প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি সাথে আছি আশরাফ নওয়াজ। আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের মোট সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই 4টা সংখ্যার মাঝে একে অপরের ভিতরে মোট আমরা 12 ধরনের রূপান্তর করতে পারি। এখন 12 ধরনের রূপান্তর করার জন্য আমরা যদি 12টা ক্লাস করি, অর্থাৎ একদিন বাইনারি থেকে অক্টাল, একদিন বাইনারি থেকে ডেসিমেল, এভাবে যদি আমরা যাই, তাহলে কিন্তু প্রথম দিন থেকে তুমি যেটা শুরু করবা, ওই লাস্টের দিন কিন্তু প্রথম দিক থেকে তুমি সব ভুলে যাবে। যেখানে আমরা একটু কৌশল করে শেখার চেষ্টা করবো। অর্থাৎ 12 দিন বা 12টা ক্লাস আমরা করবো না, আমরা মোট 3টা ক্লাস অর্থাৎ আমরা মোট 3টা রূপান্তর করবো। 3টা রূপান্তরের ভিতরে আমার 12টা রূপান্তর হয়ে যাবে। অন্য অন্য সংখ্যা পদ্ধতি যদি আসে, সেটা আমার এই 3টা রূপান্তরের মাঝে হয়ে যাবে। এখন প্রথমটা কি? দশমিক নাম্বারকে যে কোনো পেজে রূপান্তর। দশমিক নাম্বারকে তুমি যদি অক্টালে নিতে চাও, বাইনারি নিতে চাও, অথবা হেক্সাডেসিমাল, যে কোনো পেজে তুমি নিয়ে নিতে পারবা একটা করলে। তারপরে কি আছে? যে কোনো পেজের নম্বরকে দশমিকে রূপান্তর, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো পেজের নাম্বারকে তুমি একটা শিখলে সেটাকে দশমিকে নিয়ে দিতে পারবে। একটা কি আছে? অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল, এদের মাঝে যে রূপান্তর, সেটাও আমরা মাত্র একটা ক্লাসে দেখার চেষ্টা করবো। তাহলে আজকে আমরা প্রথম দিন যে কোনো পেজের নাম্বারকে দশমিকে রূপান্তর করা শিখবো। মানে একটা নাম্বার যদি আমরা শিখতে পারি, তাহলে বাদ বাকি যত নাম্বার আছে সবগুলিকে আমরা দশমিকে নিতে পারবো। আমি এখানে উদাহরণ হিসেবে 2টা নাম্বার লিখছি, একটার বেস দিচ্ছি 2, একটার বেস দিচ্ছি 8। এগুলোকে আমার কিসে দিতে বলছে? যে দশমিকে রূপান্তর করো। এখন দশমিকে রূপান্তর করতে গেলে আমার মোট 2টা কাজ করা লাগবে। প্রথম কাজটা হচ্ছে, ওই যে সংখ্যাটাকে তোমার দশমিকে নিতে বলবে, সেই সংখ্যাটার আমার পাওয়ার নির্ণয় করতে। পাওয়ার মানে কি? ঘাত নির্ণয় করতে। এখন কিভাবে ঘাত নির্ণয় করবা? এই নাম্বারটা কিন্তু পয়েন্ট যুক্ত আছে, কিন্তু এই নাম্বারটা কিন্তু পয়েন্ট যুক্ত নাই। যদি নাম্বারটা পয়েন্ট যুক্ত না থাকে, যেমন এই নাম্বারটা পয়েন্ট যুক্ত নাই, পয়েন্ট যুক্ত না থাকলে সর্বডাইনে যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারটার পাওয়ার হবে 0, আর সামনে এক এক করে বাড়বে। যেমন এই সর্বডাইনের নাম্বারটা পাওয়ার হচ্ছে 0, সামনে এক এক করে বাড়বে। এখানে কিভাবে? যদি আমার এখানে আরেকটা অক্ষর থাকতো বা নাম্বার থাকতো, তাহলে এখানে আমার কি হতো? 2 হতো, আরেকটা থাকলে হতো 3, আরেকটা থাকলে হতো 4। অর্থাৎ সর্বডাইনেটার পাওয়ার আমার 0 হবে, সামনে এক এক করে বাড়বে। এভাবে প্রথম আর কি করতে হবে? ঘাত নির্ণয় করে নিতে হবে। এখন এই নাম্বারটা কিন্তু আমার পয়েন্ট যুক্ত ছিল। পয়েন্ট যুক্ত যদি থাকে, তাহলে আমার কি করতে হবে? পয়েন্ট যুক্ত যদি থাকে, তাহলে পয়েন্টের সামনে অর্থাৎ বাম পাশের নাম্বারগুলো সর্বডাইনের নাম্বারটার পাওয়ার হবে 0, তারপর সামনে এক এক করে বাড়বে 1, 2, আরেকটা থাকলে 3, আরেকটা থাকলে 4, আরেকটা থাকলে 5। এখন পয়েন্টের পরে কি হবে? পয়েন্টের পরে কি হবে সেটা আমরা একটু দেখছি। সাপোজ তুমি এখানে আসো, প্রথমে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এখন 0-র পরে কি তোমার আর কোনো পজিটিভ নাম্বার অবশিষ্ট আছে? আমার কিন্তু আর কোনো পজিটিভ নাম্বার অবশিষ্ট নাই। তাহলে আমার যদি আরো সামনে যাওয়া লাগবে, তাহলে আমার তখন কি করতে হবে? মাইনাস দিয়ে কিন্তু যাওয়া লাগবে। অর্থাৎ এখানে আমার -1 হবে, এখানে হবে -2, আরেকটা গেলে -3, আরেকটা গেলে কিন্তু -4। অর্থাৎ আমার এই পয়েন্ট পর্যন্ত কিন্তু আমার 0 শেষ, কিন্তু আমার তাহলে আমার আরো কিন্তু ব্যাকে যাওয়া লাগবে। তাহলে যাইতে গেলে এখন আমার কি দিয়ে দেওয়া লাগবে? মাইনাস দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ -1, এটা পাওয়ার হবে -2, আরেকটা যদি থাকে তাহলে তার পাওয়ার কি হবে? -3। তাহলে প্রথম কাজটা আমরা বুঝতে পারছি না। প্রথম কাজটা হচ্ছে কি? সংখ্যাটার পাওয়ার বা ঘাত নির্ণয় করে নিতে হবে। তাহলে পাওয়ার বা ঘাত নির্ণয় করাটা আমরা শিখলাম। এখন দ্বিতীয় কাজটা শিখবো আমরা। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে, তোমার দেখতে হবে কোন নাম্বার থেকে তোমাকে দশমিকে যাইতে বলছে। অর্থাৎ কোন বেস থেকে, 2-এর বেস, 3-এর বেস, 4-এর বেস, 5-এর বেস, 6-এর বেস নাকি 7-এর বেস, কোন বেস থেকে তোমাকে দশমিকে যাইতে বলছে, সেই বেস দ্বারা এখানে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারকে তোমাকে গুণ করতে হবে। গুণ করে যে ফলাফলটা পাবো সেইটা হবে আমার দশমিক নাম্বার। তাহলে আমি প্রথম নাম্বার কত ছিল? 1, যে আমি লিখলাম 1 গুণ কত দিয়ে গুণ করবো? আমার কতর বেস থেকে দশমিকে যাইতে বলছে? 2-এর বেস। এখানে আমার যাইতে বলছে হলো 8-এর বেস থেকে। তাহলে এখানে আমার প্রত্যেকটা নাম্বারকে কত দ্বারা গুণ করতে হতো? 8 দ্বারা। যদি এখানে বেস আমার 5 থাকতো, তাহলে প্রত্যেকটা নাম্বারকে আমার কত দ্বারা গুণ করতে হতো? 5 দ্বারা। অর্থাৎ যে বেস থেকে আমাকে দশমিকে যাইতে বলবে, সেই বেস দ্বারা আমি নাম্বারটাকে গুণ করে দেবো। তাহলে গুণ 2। আর এই যে 1, এই 1-এর পাওয়ার কত পাইছিল আমার? 2। এই 2টা আমার সব বেজের উপরে বসে যাবে। এবার এখানে যোগ হবে। পরবর্তী নাম্বার আমার কত ছিল? 0। এই যে 0, কতর বেস থেকে আমি দশমিকে যাচ্ছি? 2, তাহলে 0 গুণ 2। আর এই 0-র পাওয়ার কত পাইছিল আমার? পাওয়ারটা বেজের উপরে বসে গেল। পরের নাম্বার কত ছিল? পরের নাম্বার ছিল 1, মাঝখানে যোগ দিলাম, দেওয়ার পরে 1। আমার কতর বেস থেকে যাচ্ছি আমি দশমিকে? 2-এর বেস, তাহলে এই যে গুণ 2। আর এই 1-এর পাওয়ার কত? 0, এই যে বসে গেল 0। আচ্ছা, এরপরে কত ছিল? দশমিক। তাহলে দিয়ে দিলাম দশমিক। না, এখানে কিন্তু দশমিক দেওয়া যাবে না। দশমিকের কারণে কিন্তু আমাকে ওইখানে মাইনাস দিতে হয়েছে। মানে ওর যে
পাওনাটা ছিল সেটা কিন্তু আমরা আগেই পরিশোধ করে দিচ্ছি, অর্থাৎ এখন আমার আর দশমিক দেওয়া যাবে না। এখন আমার সবগুলো কি দিতে হবে, যোগ দিতে হবে। তাহলে দিলাম যোগ, পরবর্তী মান কত ছিল 1 গুণ 2 এর বেস থেকে তাহলে 2 আর হচ্ছে -1, পরবর্তী নাম্বার 0 0 গুণ 2 পাওয়ার হচ্ছে -2। তাহলে এই যে আমার হয়ে গেল। তাহলে আমার মোট দুইটা প্রক্রিয়া ছিল, প্রথমটা হচ্ছে পাওয়ার নির্ণয় করা, দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে যে বেস থেকে দশমিকে যাইতে বলবে সেই বেস দ্বারা গুণ এবং পাওয়ারটা উক্ত বেজের উপরে বসিয়ে দিতে হবে। এরপরে যদি তোমাদের ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা গুণ করে দেবে, আর যদি না থাকে তাহলে মুখে গুণ করে দিয়ে যেটা ফলাফল হবে সেটা হচ্ছে দশমিকের উত্তর। তাহলে আমি গুণ করছি, 2 এর পাওয়ার 2 মানে কত 4। আর মনে রাখবা শূন্যর সাথে তুমি যদি পৃথিবীও গুণ করে দাও তাহলে মান কিন্তু শূন্য হয়ে যায়, যে শূন্য প্লাস। একটা কথা মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটার মান হবে 1, হোক 1 কোটির পাওয়ার শূন্য, হোক 2 কোটির পাওয়ার শূন্য, হোক 1 এর মান শূন্য। কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়ে যায় তার মান কত হবে 1। তাহলে এখানে দেখো 2 এর পাওয়ার শূন্য, তাহলে 2 এর মান কত 1, আর 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 প্লাস। এবার এখানে দেখো 1 × 2 টু দি পাওয়ার -1। যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা তো এক লাইনে বসাই দিলে উত্তর হবে, কিন্তু যাদের নাই তাহারা কিভাবে সমাধান করবে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। এরকম যদি থাকে এটাকে সমাধান করার জন্য আমি এখানে আরো কয়েকটা লিখছি। আমি উদাহরণ হিসেবে এখানে 2টা লিখছি, কিভাবে তুমি সমাধান করতে পারো সহজে। সামনে গুণ আকারে যেটা থাকবে ওটাকে সবসময় ভাগের জন্য রাখবা, ওখানে 1 থাকুক, 2 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, 7 থাকুক, যা থাকবে সেটাকে তুমি কিসের জন্য রাখবা, ভাগ করার জন্য রাখবা। এই যে 1, তারপরে এই যে মাইনাস চিহ্নটার জন্য তুমি একটা ভাগ দিবা, মাইনাস চিহ্নটার জন্য কি নেবা, ভাগ। তাহলে মাইনাস চিহ্নের কাজ শেষ। এখন 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 1, সেই একটা নিচে বসাবো। তাহলে কত হচ্ছে 1/2, 1/2 মানে কত, হাফ। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 0.5। দেখো আমি এখানে এটা একটু বুঝাই, এখানে আমার সামনে কত আছে 8, রাখলাম 8, মাইনাসের জন্য দিলাম ভাগ। এখন 2 এর পাওয়ার কত হচ্ছে, 2 এর পাওয়ার 2 মানে কত 4, তাহলে নিচে বসলো 4। তাহলে 8/4, 8/4 মানে কত 2, তাহলে এটার মান কত 2। এই হিসাব করতে হবে সহজে, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি সহজে এভাবে হিসাব করবে। প্লাস এখানে আবার শূন্যর সাথে গুণ আছে, তাহলে আমার আর হিসাব করা লাগছে না, এখানে মানটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এবার আমি গুণ করি, 4 আর 5, 5 দশমিক কত 5, কতর বেশে 10-এর বেশে। তাহলে এখানে 1.10 যেটা বাইনারিতে ছিল দশমিকে, সেটার মান কত 5.5। বোঝা গেল তাহলে নিশ্চয়। এখন আমরা আরো একটা উদাহরণ হিসেবে করি। আমি এখানে যেটা লিখছিলাম 35, এখানে বেস কত ছিল 8, তাহলে এখানে আমি কিসে যাইতে বলছি, দশমিকে। তাহলে আমরা কি দেখছিলাম, দশমিকে যাইতে গেলে আমার কি করা লাগবে, সর্বপ্রথম আমার পাওয়ার নির্ণয় করা লাগবে। সর্বডাইনটার পাওয়ার কত হয় 0, সামনে 1 করে বাড়বে, এই যে 1। প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ কি ছিল, যে বেস থেকে দশমিকে যাইতে বলবে সেই বেস দ্বারা প্রত্যেকটা নাম্বারকে আমার গুণ করতে হবে। এখানে 8 আছে, 7 থাকতে পারতো, 16 থাকতে পারতো, যে বেস থাকবে সেই বেস দ্বারা আমার প্রত্যেকটা নাম্বারকে গুণ করতে হবে। এখানে আমার প্রথম নাম্বার কত ছিল 3, গুণ কত বেস থেকে যাচ্ছে 8 এর বেস 8, পাওয়ার কত বেশি 1, এই যে 1 প্লাস। পরবর্তী নাম্বার আমার কত আছে, পরবর্তী নাম্বার আছে 5 গুণ 8, আর এটা পাওয়ার কত 0, এই যে বসাই দিলাম 0। এবার আমার উত্তর যা আসবে সেটা হচ্ছে দশমিকে। 8 এর পাওয়ার 1 মানে 8, কোনো কিছুর পাওয়ার 1 মানে তার যেটার পাওয়ার 1 হবে সেটা হবে মান। যদি 1000 এর পাওয়ার 1 হয় তাহলে মান হবে 1000। 8 এর পাওয়ার 1 মানে 8, 8 এর সাথে 3 গুণ করলে 24 প্লাস 8 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, তাহলে 24 আর 5 কত 29। অক্টালে যার মান 35, দশমিকে তার মান কত 29। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে কোনো বেজের নাম্বারকে দশমিকে রূপান্তর। এটা কিন্তু গদাগে 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে সৃজনশীলটা থাকে গদাগে কিন্তু এই পদ্ধতিটা বেশিরভাগ থাকে। সুতরাং এটা তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করবা। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আরো যদি বোঝার প্রয়োজন হয়, কোনো প্রশ্নও যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেই প্রশ্নগুলো করতে পারবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তীতে আমরা এই প্রশ্নের ভিত্তিতে বা এই ক্লাসের উপরে আমাদের যে বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।